ডোনাল্ড তুই খুনি, নেতাহু তুই খুনি, মারলি তুই প্যালেস্টাইন, তুই খুনি, তুই খুনি, ডোনাল্ড নেতাহু তুই খুনি। ফিলিস্তিনবাসী এক অসময় রয়েছে। আমরা কত শান্তিতেই না বসবাস করছি, কিন্তু সেখানে থাকা মানুষরা প্রতিনিয়ত তাদের প্রিয় মানুষদের নিজের চোখের সামনে মারা যেতে দেখছে। তারা কিছু করতেও পারছে না, তাদের কোনো উপায় নেই। আমরা কতই না শান্তিতে বসবাস করছি। এক নিষ্পাপ ছোট শিশু তার মায়ের লাশ বুকে নিয়ে কাঁদছে। তার মনে শুধু একটাই প্রশ্ন, কোথায় মানবতা? মানবতা কোথায়? এই প্রশ্নকে আমাদেরকেও ভাবতে বাধ্য করে না? আমরাও তো মানুষ, তারাও মানুষ। তারাও হতে পারে কোনো দেশের নাগরিক, কিন্তু তারাও আমাদের মতো মানুষ, তারাও আমাদের মতো মুসলিম। আমাদের কি ভাবতে বাধ্য করে না যে তাদের প্রতি এই অমানবিক নির্যাতন কেন চলছে? এটা কি বন্ধ হওয়া উচিত নয়? আজ আমরা এখানে সকলে একত্রিত হয়েছি। এই একত্রতা হয়তো বা যুদ্ধ থামাতে পারে না, কিন্তু আমাদের এই একত্রতাই প্রকাশ করে যে গাজাবাসী একা নয়, তাদের সাথে আমরা আছি, তাদের সাথে পুরো বিশ্ব রয়েছে। তাই আমি বলবো কি যে ইসরায়েলের উচিত এই যুদ্ধ থামানো উচিত, কেননা এই অমানবিক নির্যাতন নিয়ে তারা অনেক বেশি দূরে যেতে পারবে না। আল্লাহ তাআলা তার শেষ দেখেই ছাড়বেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম শুরু করতে যেই সিয়াম সাধনার মাস থেকে, আমরা সিয়াম সাধনার মাসে সেহরি ইফতারিতে অনেক ভালো ভালো খাবার খেয়েছি কিনা? আমরা বিরিয়ানি খেয়েছি, তারপর হচ্ছে যে আর ভালো ভালো খাবার খেয়েছি। ফিলিস্তিনে যারা ছিল তারা সেহরি করেছে, ঘাসকে সিদ্ধ করে রুটির সাথে খেয়েছে, ইফতারি করেছে, ঘাসকে সিদ্ধ করে খেয়েছে। আমি আজ কিছু মুসলিম কান্ট্রিদেরকে ধিক্কার জানাই। সৌদি আরব, যেই সৌদি আরবে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদচারণ হয়েছিল, সেই সৌদি আরব মুসলিমদের পাশে না দাঁড়িয়ে তারা ইসরায়েলিদের সাথে হাত মিলাচ্ছে কিনা? আজ এই মুসলিম কান্ট্রি, এত শক্তিশালী মুসলিম কান্ট্রিরা থাকা সত্ত্বেও কিভাবে প্যালেস্টাইনিরা চাঁদ রাতের দিন বোমার শব্দ, এক একটা মিসাইলের শব্দে তাদের চাঁদ রাত উদযাপন করে? সবাই একমত কিনা? আজ এই যে আমরা যে বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, কোকা কোলা, 7 আপ, স্প্রাইট, এগুলা খেয়ে আমাদের জীবন থেকে 12টা মিনিট সময় নষ্ট হচ্ছে কিনা? এগুলো যদি আমরা না খেয়ে একটা ডোনেশনের ব্যবস্থা করি, সেটা কিন্তু আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য খুবই উপকারী। সবাই একমত? আজ আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে পানির ব্যবস্থা দিছে, আমরা পানি খাই, পানি খেয়ে থাকি, পানি ঠান্ডা করে খাই। কোল্ড ড্রিঙ্কসটা আমরা বর্জন করে এই ফিলিস্তিনি ভাইদের জন্য কিছু ডোনেশন আমরা কালেক্ট করি, পরে বিভিন্ন সংস্থার মাধ্যমে আমরা ফিলিস্তিনি ভাইদের কাছে পাঠাবো ইনশাআল্লাহ। আর ইসরায়েলিদের কিছু ক্লোজ বন্ধু আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে ক্ষমতায় আসার আগেই বলেছিল যে আমি যদি ক্ষমতায় থাকি কোনো ফিলিস্তিনি এত সুযোগ পাবে না, হামাস কোনোদিন এত সুযোগ পাবে না। আজ এই ডোনাল্ড ট্রাম্প আসার পরে ফিলিস্তিনিদের যে অবস্থা আমরা কি দেখতে পাচ্ছি না? গত কয়েকদিন আগে ফেসবুকে দেখা গেছে একটা বোম পড়ছে, মানুষগুলো উড়ে পড়তেছে, ছিটায় পড়তেছে, মানুষগুলোরে গণকবরের সামনে নিয়ে বন্দুক দিয়ে গুলি করে গণকবরে ফালাইতেছে। আমরা কি দেখতেছি না এগুলা? আমাদের মা বোনদেরকে ধর্ষণ করাইতেছে, অত্যাচার করাইতেছে, তাকে আমরা মেনে নিব? আমাদের রক্তে কি মুসলিমের রক্ত না? আমরা এগুলোর বিরুদ্ধে সব সময় থাকবো, ইনশাল্লাহ থাকবো, আছি, ছিলাম। আর ইসরায়েলিদের জন্য আমাদের মুসলিমদের জাস্ট একটা সিম্বলই যথেষ্ট, সেটা হচ্ছে যে হাত উঁচু করা। সবাই হয়তো বুঝতে পারছেন আমি কি ইন্ডিকেট করেছি, ঠিক আছে? এই ইসরায়েলিদের জন্য হাত উঁচু করা হচ্ছে যে অনেক ভয়ানক। তারা প্যালেস্টাইনিদের কাছে ভিক্ষা চেয়ে ঢুকেছিল, আর প্যালেস্টাইনি তাদেরকে সুযোগ দিয়েছে। এখন তারাই আমি আমার ভূখণ্ডে একজনকে জায়গা দিলাম, সে বলে এটা তার ভূখণ্ড, পোল্ট্রি, এক পর্যায়ে পোল্ট্রি, তাই না? এখন আমরা চেষ্টা করব যে এই কোল্ড ড্রিঙ্কস যেগুলো আছে এগুলো বর্জন করে আমরা ফিলিস্তিনিদের সহায়তা করবো। আর ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে আমি কিছু স্লোগান দিতে চাই।
সবাই আমার সাথে স্লোগান দিতে রাজি? প্রথম, ডোনাল্ড তুই খুনি খুনি খুনি, নেতাহু তুই খুনি খুনি খুনি, মার্লি তুই প্যালেস্টাইন তুই খুনি তুই খুনি, ডোনাল্ড তুই খুনি নেতাহু তুই খুনি, মার্লি তুই প্যালেস্টাইন, ডোনাল্ড তুই খুনি নেতাহু তুই খুনি, মার্লি তুই প্যালেস্টাইন, তুই খুনি তুই খুনি, ডোনাল্ড নেতাহু তুই খুনি, তুই খুনি তুই খুনি, তুই খুনি তুই খুনি। ওকে, ধন্যবাদ।